মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের হিসাব বাপুস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মহাগো। মায়ের দেখি রে গ্রামবাসী একবার দাঁড়াও মায়ের দেখি পেরান বৈরা মায়ের দেখি রে গ্রামবাসী একবার দাঁড়াও মায়ের দেখি। ছেলে যদি দূরে যায় মই মায়ের মনটা কেমন হয়, কখন আসবে খোকা ফিরিয়া সেই মায়ের কেমনে গেছো বুইলার গ্রামবাসী একবার দাঁড়াও মায়ের দেখি পরাণ বইরা মায়ের দেখি রে গ্রামবাসী একবার দাঁড়াও মায়ের দেখি। একা একা কেমনে থাকবো মাওলা কবরে, তুমি মাওলা মাসুক হইয়া আশেক রে পাগল বানাইয়া একবার দেখা দাও না তোমার পাগল রে, একবার দেখা দাও না তোমার সালেক রে। এই পাগলের প্রেম বেদনা মাসুক সারা কেউ বোঝে না, কি জ্বালা জ্বালাইলা রে মাওলা আমারে। মায়ও বোঝে না, বউ বোঝে না, ঘরের কেউ বোঝে না আমার জ্বালা, আমার জ্বালা মাওলা ছাড়া কেউ বোঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সবে লা ইলাহা। যারা দাঁড়াইছেন আল্লাহর জিকিরে মহব্বতে প্যান্ডেলে আসেন, ফাঁকা জায়গা আল্লাহর মহব্বতে পূরণ করেন, যত ফাঁকা জায়গা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খোলেন না, ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর মহব্বতে ফাঁকা জায়গা রাখবেন না, কোনো ফাঁকা জায়গা রাখেন না, শয়তান বসবে আপনাকে ধোকাতে তো থাকবে মিয়া। কোনো ফাঁকা জায়গা আল্লাহর মহব্বতে রাখেন না, পূরণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যারা দাঁড়ানো আছেন সব ভাই জিকিরের মধ্যে প্যান্ডেলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগী,
কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম দালান ঘর কোন দিন জানিয়া আজরাইল আইসা রে করে সবই পার রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে ছেলে মেয়ের মায়ায় পইরা গো ডাকলা না মাওলা রে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো বাদ বাদা বাঁশের ঘর বায়ো নাই বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে গোপালগঞ্জ জেলার আওতাভুক্ত মুকসুদপুর উপজেলাধীন লোহাসুরা হাফিজিয়া মাদ্রাসা ও আদর্শ নুরানি কিন্ডারগার্টেন এর হাফেজ ছাত্রদের দিস্তারবন্দি উপলক্ষে 26তম বার্ষিক ওয়াজ মাহফিল। আমার আগে বয়ান করছে সুললিত কণ্ঠে হযরত মাওলানা শিহাবুদ্দিন আনসারী গোপালগঞ্জ সহ আরো হযরত ওলামায়ে ইকরাম মাদ্রাসার সম্মানিত আপনাদের মহব্বতের নতুন মুহতামিম সাহেব হাফেজ মাওলানা মুফতি কুব্বাত আলী মিসবাহ দামাত বারাকাতুহু আলিয়া, মাদ্রাসার আসাতিজা ইকরাম, তলবুল ইলম, এলাকার জ্ঞানী গুণী ভদ্র মহোদয়, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, সালেকিন, সালেহিন, সবিরিন, মুসলমান মুজাহিদ ভাইরা, যুবক ভাইরা, পর্দার আড়ালে আবেদা, জাহেদা, জাকিরা, শাকিরা, সালেহা মা বোনেরা, কোরআনের মাহফিল জান্নাতের বাগান আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এই জন্য কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। অনেক আমার ভাইরা মাহফিলে আসে কিন্তু প্যান্ডেলে বসবে সেই তৌফিক আল্লাহ তাদেরকে দেয় নাই। তারা চতুর্পাশে ঘোরাফেরা করে, বাজার ঘাট করে, গল্প গুজব করতেছে, টিভি সিনেমার সামনে বসে মজা মারতেছে।
আর আল্লাহ দয়া মায়া করে আপনাকে আমাকে জালিসুর রহমান জান্নাতের বাগানে বসাইছে। এই নিয়ামতের শুকর যদি কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে আদায় করি কোনদিন শেষ হবে না। দিনের কাজ বান্দাবান্দি ইচ্ছা করলেই করতে পারে না। আল্লাহ যাকে কবুল করেন, যার মাধ্যমে করায়, সে ব্যতীত আর কেউ করতে পারবে না। এই জন্য যারা রাস্তাঘাটে দোকানপাটে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা দাঁড়াই আছেন, আপনাদের পায়ে আমি হাত দিয়ে অনুরোধ করবো, যদি অল্প সময়ের জন্য পারেন এখানে এসে বসেন, আপনার জীবনের ছোট ছোট গুণাগুলা মাফ হয়ে যাবে। জওয়ানার বড় কুতুব, কুতুবে আলম, হাদিয়ে বাঙাল, পীরে মোকাম্মেল, পীরানে পীর যাকে বলা হয়, উনি বরিশালের ঠিক পূর্ব দিকে শুয়ে আছেন, আল্লামা ইসহাক রহমাতুল্লাহ আলাইহ। উনি বলতেন, কোন মানুষ যদি মাহফিলের শুরু থেকে বৈশা আখিরি মোনাজাত দিয়ে বাড়তে যাইতে পারে, তার আমল নামার ভিতরে কমসে কম 50 লক্ষ নেকি জমা হয়ে যাবে। আরো বড় করে বলেন না সুবহান। এই যে একবার সুবহানাল্লাহ বলতেছেন, জান্নাতে আপনার নামে একটা গাছ লাগানো হয়ে যেতেছে। আবার আর একটা গাছ লাগাইছে, আবার বলছেন আবার লাগাইছে, আবার লাগাইছে, আবার লাগাইছে। যতবার বলবেন ততবার লাগাইবে। দরকার সুবহান। একদল মানুষ দেখবেন সুবহানাল্লাহ বলতে গেলে মজাই পায়, খালি মজা, খালি মজা। কারণ ওই যে আল্লাহ বলছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ায় তোর অন্তরে শান্তি, টাকা পয়সা, বিজনেস, জায়গা জমি, দল ফল এর মধ্যে নাই। তুই যখন মাগরিবের পরে বাতিটা বন্ধ করিয়া তুই বৈশা যখন ডাক দাও আল্লাহ, কি যে মজা, এই মজার কোনো কিছুর মধ্যে তুই পাবি না। কথা বল না, ঠিক না? ঠিক জোরে বল। আসলে আল্লাহর জিকিরে মজা পান তো আপনারা? একটা মজা লাগে না? লাগে না? এই এক আল্লাহর ওলি গাছের নিচে দাঁড়াই দেখেছি, বুলবুল পাখি বুলবুল বুলবুল কইয়ে ডাকে। আল্লাহর ওলি বলতে যায়, বুলবুল পাখি বুলবুল কইয়ে ডাকো, আর একদল থেকে অন্য ডালে যাও। মজা কি দাও, এতে মজা ঠজা ভাব। বুলবুল পাখি বলতেছি কি জানেন? জিকিরু সে কে মজা হয়, জাকিরু সে পুষিও, সাকে গুল মে কে মজা হয়, বুলবুলু সে পুষিও। ও আল্লাহর ওলি, আমি যে বুলবুল কইয়া ডাকি আর এক ডাল থেকে অন্য ডালে যাই, এ মজা আপনি গাছের নিচে দাঁড়াই বুঝবেন না তো। আপনি লাফ দিয়া ওঠেন না গাছে, বুলবুল কইয়া ডাকেন আর লাফ দেন, দেখবেন কত মজা পাওয়া যায়। ও আমার দোকানে বাজারে ভাইয়া, এখানে আইসা একটা আমার মাওলাকে মাওলা কইয়া ডাকবে, দেখবে এতে কি মজা, কি স্বাদ, দুনিয়ার সব ভুলিয়ে যাবা। একবার ডাক দাও আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি। এর মধ্যে কি যে মজা, কি যে মজা, কি যে মজা। এই বান্দা বান্দি রাখবে না, কোনদিন বুঝবে না। জোরে একটা ডাক দাও যুবক ভাই, পাও ধরছি, ডাক দাও আল্লাহ। আমার যুবকেরা ডাক দাও আমার মাসুক মাওলারে আল্লাহ। আর জোরে ডাক দাও আল্লাহ। নারায়ে তাকবীর। দেখছেন ফকিউল আসর যাকে বলা হয়, ১৬ লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ, উনি বলতো, ও মকসুদপুরের মানুষ, আমি রশিদ আহমদ গঙ্গুই ৬০,০০০ হাদিস জানি সনদ সহ। এটা আমার সনদ সহ মুখস্থ। মোটমাট আমি ১৬ লক্ষ হাদিস মুখস্থ জানি। আমি যখন আমার মাওলাকে একবার আল্লাহ কইয়ে ডাক দিই, আমার মনে হয় যে আমার জিহ্বাটা রসগোল্লা মিষ্টিতে ভরিয়ে যায়। কি আপনারা কি আল্লাহর ডাকে মজা পান না? যদি মজা না থাকতো তাহলে কি নামাজিরা নামাজ পড়তো? নামাজের মধ্যে খালি মজা লাগে, খালি মজা, খালি মজা, খালি মজা। যে যত সময় করে তত মজা ভাই, যত সময় তত মজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। যত পয়সা থাকে তত মজা। দেখছেন না? আর একদল মসজিদে ঢুকলে মনে হয় যে পয়সা দিয়ে পিড়ে। বরিশাল বরগুনা কয় পিসা,
আপনাকে ওদিকে জাতা মাতা কয় মনে হয় পিসা কয় আমার পিসাব কিবলা কয় পিসা কথা বল নারাই থাকবে আল্লাহর ওলিদের কথার মধ্যে মজা সব কথায় মজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাই যে আবু হুরায়রা কুলের মধ্যে বিড়াল খাইতে গেলে বিড়াল শুতে গেলে বিড়াল সব সময় বিড়াল কোলে থাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম ছিল আব্দুর রহমান কিন্তু জগৎবাসী জানে আবু হুরায়রা এই বিড়াল সবসময় কোলে নিয়ে থাকে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখে ও বিড়ালের বাবা বিড়াল কি কোলে থেকে রাখবা না কোলে যান সবসময় রাও কোলে রায় বাবাই সবসময় সন্তান ও বিড়ালের বাবা তুমি কি বিড়ালের বাবা নাকি ওমর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কয় আমার ভালো নাম বাপ আমার নবীর মুখ দিয়ে যাবাই নিছে জগতের মানুষ আমাকে বিড়ালের বাপ ভেবেছিল আল্লাহু আকবার আমার আর ভালো নাম লাগবে না আল্লাহর হাবিবের জবান থেকে বাইরেছে আমি বিড়ালের বাপ আমার এই নামই চলবে এই আবু সুফিয়ান নামে এক আল্লাহর ওলি মসজিদের ভিতরে ঢুকতে গেছে কোন পাও দিয়ে ঢোকা লাগবে কয় না আরে আমি আহাম্মক তো মাঝে মধ্যে বাও ভাও দিয়ে ঢুকি কতক্ষণ ঢোকা এটা আহাম্মকের কাম না এটা হলো আমি আহাম্মকের কথা আপনাদের কথা না আমি আহাম্মক বাম পাও দিয়ে ঢোকে এটা ভালো না মসজিদে ঢোকার খেয়াল আর থায় না কি চিন্তা করে দেয় তা বাম পাও দিয়ে ঢোকে তাহলে আমি আহাম্মক না আহাম্মক ছাড়া ভালো না সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর উনিও একদিন মনের ভুলে বাম পাও মানে একটু দিয়ে ফেলাইছে দেওয়ার সাথে সাথে আওয়াজ হয় জয় আহাম্মক আল্লাহু আকবার কেমন কথাবার্তা চিন্তা করে দেখছেন একটা ভুল করলে আল্লাহ ডাইরেক্ট শুধরাই দেয় নগদ আপনার আমার দেয় তাহলে আল্লাহ তার ওলিরা একটু ভুল করলে নগদ আল্লাহ শুধরায় তো যখন বলছে বাম পাউডা দিছে আল্লাহ পাকের পক্ষ থেকে শব্দ হইছে এ সাউরি এ বলটা আল্লাহু আকবার আবু সুফিয়ান কয় জীবনে আর এই নাম পাল্টাবো না আমার নামের সাথে এই বলদটা থাকবে আল্লাহু আকবার কিয়ামত পর্যন্ত জগতের মানুষ জানবে আমি সুফিয়ান বলদ কারণ আমি কেন মাওলার ঘরে আমি বাম পাও দিলাম আমি বলদ হিসেবে থাকতে যাবো আল্লাহু আকবার দেখছেন আর আমাদের কত অহংকার আমি আজি সাহেব আমি মাওলানা বক্তা মুফতি আমার যদি তাকবীর না দেয় আমার যদি একটা সম্মান না করে রেসপেক্ট না করে এটা হইলো কতক্ষণ না তোদের বয়ানি যাব না কথা কি না করে এ সম্মানী ওলা বাজান রে ভালো করিয়া প্যান্ডেলের দিকে তাকায়া দেখো এই মজলিসের মধ্যে কত আলেম মানুষ প্যান্ডেলের ভিতরে বইয়া রইছে তোমার সেই সে আলেম সে তো নিজের অস্তিত্ব মিটিয়ে দিও প্যান্ডেলে খবরদার ইবলিসের মতো কেবের করিস না তাহলে আমি মাওলা তোকে রহমতের দরজা থেকে ফালাই দিয়া লাহানতের ডুরি গলায় দেব এই ইবলিস কিন্তু বিশাল বড় একজন মাপের বুজুর্গ ছিল দুনিয়ার এমন কোন জায়গা নাই যেই জায়গার ভিতরে ইবলিসের সেজদা দেওয়া নাই এই যে জায়গা দেন না এখানেও ইবলিস সেজদা দিচ্ছে আপনাদের মসজিদে আপনার 1000 বছর আগে ওনার নামাজ পড়া আছে একটা মসজিদ গোপালগঞ্জে বাকি নাই যেখানে ইবলিস সেজদা দেয় নাই জমিনের কোনো জায়গায় বাকি নেই সব জায়গায় সেজদা দিচ্ছে মাওলায় ঋণী হয়ে গেছে মাওলা গরিব এত ইবাদত বন্দি করছো তোরে আর জমিনে রাখা যাবে না আসমানে উঠায় আসমানে উঠে ফেরেশতারা শিক্ষক বানাই দিছে মুআল্লিমুল মালাইকা 7 আসমানে ইবলিসের 12টা নাম এক আসমানে ইবলিসের নাম আলেম আর এক আসমানের নাম আবেদ আর এক আসমানের নাম আরেফ আর এক আসমানের নাম জাহেদ আর এক আসমানের নাম ওলি আল্লাহু আকবার না 7টা আসমানে কয়টা নাম 12টা শেষ আসমানে লেখা আজাজিল শেষ আসমানে কি লেখা আজাজিল শেষ ভালো সব এত আসমানে এক আসমানে লেখা ওলি তার মানে আল্লাহর দোস্ত আল্লাহু আকবার আর এক আসমানে লেখা আবেদ মানে মারাত্মক ইবাদত বন্দেগীকারী আর এক আসমানে লেখা আরেফ মানে আল্লাহর মারিফত হাসিলকারী আর এক আসমানে লেখা জাহেদ যে আল্লাহর রাস্তায় জহদ করে আল্লাহু আকবার কিন্তু শেষ আসমান আল্লাহ কয়
ওটা লকট করে কাজ হইবে না, ইবাদত বন্দি শেষ পর্যন্ত বুঝে রাখতে পারবে না, শেষকালে লিখে তো আজাজি ও শেষ পর্যন্ত ইবাদত চালাইতে পারবে হ্যাঁ না। চরমনায়ের তাবলিগ গেছে ওই 2-3 মাস জিকির টিকিট দেবে হ্যাঁ না, লাফালাফি করবে হ্যাঁ, ও শেষ পর্যন্ত পারবে না, লিখে তো ভণ্ড। এই জন্য আল্লাহর ওলিরা কান্তর বলতো, মালিক রে জীবন যেমন পিছনে চলিয়া গেল তো গেলই গেল, শেষ জীবন কি হইবে মাওলা আমি ওই চিন্তায় পেরেশান। পিছনে যা চললাম তো চললাম, আমার মৃত্যুটা কি অবস্থা হইবে মাবুদ ওই চিন্তাই তো আমি পেরেশান। এই আমি একজন অলির জীবনী পড়ছিলাম, আল্লাহর অলি জীবনের মধ্যে নিজে লাগছে যে আমার সবই তো ভালো জীবনের গেল, মালিক আমি চিন্তায় পড়িয়া রয়েছি, আমার মৃত্যুর কিছুক্ষণ আগের সময়টা আমার কেমন যাইবে। এটা আমার চিন্তা তো নাই, কারণ আমি বক্ত হয়ে গেছি, কারণ হাজার হাজার মানুষ আমার চেনে, আমার তো জান্নাতে আমারে ঠেকাই কে, আমি তো জান্নাতে যাবই। কপাল ভরা গ্যারান্টি তোমারে কে দিল? বাজারের যুবক ভাইরা, দোকান পাড়ের আমার ভাইরা রে, এখনো কেন দোকানে দাঁড়ায় রয়েছে? দোস্ত আসো আসো আসো, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বুঝুনিয়ারা বুঝতে আছে আর অনেকে আসতে আছে। পোলাজন বিয়ে করতে যায়, এই এখন তো ওই পোলার তো পোষাবার গেছে, আমার গরগুনে কয় এখন ওই খাইতে গেছে না, বউ আনতে গেছে না, বয়স্ক পোলা প্রাপ্ত বয়স্ক চিন্তা করে বাসরে যাবে কোনো সময়, আর ওর পাশে যে ছোট ছোট ভাইরা গেছে না, ওরা চিন্তা করে খানা দেয় না, খানা দেয় না, খানা তো নর্মাল, গরু গোস্ত বাড়ায় না, আরো গোস্ত দাও, ভাগ করো নাই, দাওয়াত দিছো খাওয়াইতে পারবো না, ওরা খাওয়ার দান দেয়, আর ওই বেটা কিন্তু খায় না, ওই বেটা কিন্তু ওই দিন খায় না, খাইয়া রইছে ওর মাসুকের সাথে দেখা করবে। ও আল্লাহর বান্দারা, পর্দা অন্তরালের মা বোনেরা, একদল পাগল এই ময়দানে বসা আছে, যাদের কোনো দুনিয়ার চিন্তা নাই, টাকার চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই, বাড়ির চিন্তা নাই, নারীর চিন্তা নাই, জাগার চিন্তা নাই, জমির চিন্তা নাই, ওরা সবসময় বসে থাকে আমার মাওলারে কোন সময় একটা আল্লাহ কইয়া ডাক দেবে আর কলিজাটা ঠান্ডা হইয়া যাবে। যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোন, আমার আলেম ভাইরা, ও মাদ্রাসার তলবেলা রাস্তায় হাঁটিও না রে ভাই, প্যান্ডেলে আসিয়া বসো 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 বসো, আর একবার আমার মাওলা মাসুকের ডাক দাও, আল্লাহ জোরে 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 ডাক দাও, জোরে ডাক দাও, দূর মেয়ে জবান খুলে জোরে ডাক দাও, আমার মাওলার আর একটা ডাক দাও, আল্লাহ। এই একটা জীবনের শেষ ডাক হইতে পারে। আল্লাহর বান্দারা, পর্দারের মা বোন, আমার যুবকের দলেরা, এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলাম, আল্লাহু আকবার পারলাম না, জিকিরের ভিতরে চলিয়ে গেছিলাম বাবা। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার মাওলা এই আয়াতের ভিতরে বলছে, যেই বান্দা বান্দি আমার ওলি হইতে পারবা, তোমাদের দুনিয়ায়ও চিন্তা নাই, হাসরের মাঠও চিন্তা নাই, নো টেনশন, নো চিন্তা। যারা মাওলার ওলি হইতে পারবে, ওলি হইতে চান কি চান না, কারা কারা চান হাতটা উঠান। ও মেয়া মাওলারে ঠকাইয়েন না, মেয়া মাওলারে ঠকাইয়েন না, বেল আর মুখ এটা মিলাইয়ে তারবার হাত উঠাইয়েন, বুঝে শুনে হাত উঠাইয়েন। নারায়ে তাকবীর, আল্লাহ 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 আল্লাহ। পিছনের ভাইরা একটু ডাকেন তো, জিকির করেন তো, জবান খুলে দেন। যুবক ভাইরা জবান খোলো, যুবক ভাইরা আমার মাওলাকে ডাকো, আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন আপনারা কে ডাকে না, হে জবানের মালিক, আপনি দেখেন কে ডাকে না, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই বসতে দেন, ওই যুবকেরা দাঁড়ায় রয়েছে, বসো, ওতে বসতে দেন, জান্নাতের বাগানে বসতে দেন। আল্লাহ 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 আল্লাহ। মজা মজা। ও ভাই ডাকিয়েন, ও ভাই ডাকিয়েন,
আল্লাহ 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 আল্লাহ। হাকিমে আক্তার করাছে হযরত বলছে এক নাম ইয়াদ করো ভাই, এক নাম ইয়াদ করো, এত নাম লাগবে না, এই এক নাম ইয়াদ করো, আল্লাহ আল্লাহ, এইটা ইয়াদ করো, আর কোনো নাম লাগবে না। আল্লাহ 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 আল্লাহ। আমার যুবক ভাইরা কলিজার টুকরা বসো, তাড়াতাড়ি বসো, ফাঁকা কইরা দেন, বসতে দেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, এত বড় বুজুর্গ ইবলিস বাজান রে, চারখানা আসমানি কিতাব ছিল, এই চারখানা আসমানি কিতাবের পুরা ইলমটা তার মধ্যে ছিল, পুরা ইলমটা। আল্লাহু আকবার। আমার মাওলা ডাক দিয়ে বলে ফেরেশতারা, 7 নাম্বার আসমানা নাম লিখিয়া রাখো আযাজিল। শেষ ভালো যার, কথা বলে না, কথা বলে না। একটা লোক সারা জীবন ইবাদত বন্দেগীতে কাটায়া গেল, মরার আগে আগে একটা সিনেমা প্রতিষ্ঠা করছে, কথা কয় না, এর শেষ ভালো হয়েছে, এর শেষ ভালো হয়েছে। সারা জনম তার জিন্দেগি সুন্নাত তরিকা কোরআন হাদিস অনুযায়ী চললো, শেষ বয়সে একটা মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াইয়া তারপর মেয়ের বিভিন্ন কায়দায় দুনিয়াবি লাইনে চাকরি দিয়েছে, ভালো হয়েছে শেষটা, কথা কয় না। এরপর দোয়া আছে, দোয়া করি আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, তোমার জন্য দোয়া টোয়া নাই, কথা কন না, তোমার জন্য দোয়া নাই, তোমার জন্য দোয়া নাই, কথা ঠিক কিনা জোরে কর। মানুষের কাছে দোয়া চাওয়ার তো একটা লাইন থাকা লাগে না, ঠিক না ভাই, ঠিক জোরে কর। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন আমার, যুবক আমার ভাইরা, যুবক আমার দলেরা, সারা জীবন ইবাদত বন্দেগী করলা, মৃত্যুর কয়েক মিনিট আগে তোমার কলেমা নসিব হইল না, বোঝা গেছে সারা জীবনের ইবাদত বন্দেগী আমার মাওলার পছন্দ নাই। মাওলায় কার ইবাদত কবুল করে আর না করে এটা মাওলার ব্যাপার। এই জন্য আমার মাওলা বলছে আল্লাহুস সামাদ, আমি তোর মুখ হবে কিনা, তোর ধার আমি ধারি না, তোকে কবুল করবো না করবো এটা আমার ব্যাপার। তুই আমার তার জোরাজোরি করিস না, কিন্তু হ্যাঁ তুই যদি দর দর করে চোখের পানি ফেলাইয়া দাও, তোর কান্নায় বড় আমার দুর্বল বানাই ফেলায়, তুই অন্য কোনো কিছু দিয়ে আমার দুর্বল করতে পারবি না। যদি ক্ষমতা দেখাও আমার কাছে, যদি ক্ষমতা দেখাও, তোর ক্ষমতা আমি নাস্তে নাবুদ করে দেবো, কথা কন না, কোন দিক দিয়ে আমার দুর্বল করতে পারবি না। একটাই দিতে পারবি কি, আলিয়া দাহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসবি আর বেশি বেশি খালি কানবি, কম কম হাসবা। এখন গোপালগঞ্জ বাইরে গেছে হাসুনিয়া বক্তা, এর কাজই হইল যে কিভাবে কি হাসাইবে মানুষের এই ধান্দা, কথা কন না, এই ভালো করিয়া বুঝিয়া রাইখো। আবার সবার কথা বলি না বাবা, আল্লাহ কিছু কথা কিছু হাস লিমিটের মধ্যে থাকে, হাদিস কোরআনের মত হাদিস অনুযায়ী থাকে, ওটা ভালো কথা। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন আমার, যুবক আমার ভাইরা, বেশি হাসলে কলবটা মরিয়া যায়। আপনি তো মানুষের কলব মারিয়ে বেড়াইতেছেন। এই মানুষ আর জীবনে কানবে না, আব্দুল্লাহ সাবিরির বয়ান এ বুঝবেই না, কারণ এ হাসতামশা চিত্ত বিনোদনে এ শিক্ষা গেছে, এ এখন আর কানতে পারবে না, কথা বল না, এর কান্নার দরজা আপনি বন্ধ করে দিয়েছেন, এ আর কানতে পারবে না, এ আর কান্নার বয়ান বুঝবে না, কারণ বেশি হাসলে কলব মারা যায়। কি মারা যায়? হাদিস থেকে শোনেন, সাহাবারা কবরস্থানে তারে বইয়া বইয়া কিছু সাহাবী কথা বলতেছে আর একটু হাসিতে মাতিয়ে গেল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা কবরের ধারে বৈশা কেন হাসো? তোমাদের কি মনে নাই এইটা কবরের ঘর, কারো আপন কারো পর, কেন তোমরা এই জায়গায় বুঝে হাসতেছো আর হাইছো না? এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, হাদিস শরীফে মিতো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিনও অট্ট হাসি হাসে না, একটা হাদিসও নাই অট্ট হাসি হুজুর হাসে না, মিসকি হাসা লাগলেও মিসকি আসতো। শেষ জীবন আল্লাহর হাবিব কোনোদিন হাসেই নেই, কোনোদিন হাসে না। সাহাবারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত আল্লাহু আকবার হাসি ত্যাগ করলেন? এত কেন দুর্বল আপনারে দেখা যায়?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতো সূরা ওয়াকিয়া আমারে দুর্বল বানাই ফেলাইছে। ওই সূরা ওয়াকিয়ার মধ্যে জাহান্নামের বয়ান, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই যুবক, আল্লাহ সারা ওই কবরে উপায় নাই, কিবা উপায় হবে আমার কবরে, মাওলায় যদি মাফ না করে মোদের, আল্লাহ যদি মাফ না করে মোদের, হাতে কয়রা পায়েছি কোল লাগায়া কেমনে দিবা জাহান্নামে পালাইয়া, মাও নাই রে, বাবা নাই রে, যুবক কবরে বাবা সারা থাকতে হবে একারে। দুনিয়ার পাগলরা দলের পাগল হইছ, নেতা নেত্রী পাগল হইছ, টাকা পয়সার পাগল হইলি, বিভিন্ন কায়দায় দুনিয়া বুঝলি, চাকরি বাদা সব বুঝছ, একবারের জন্য কি বোঝো নাই? ওই কবরটা দৈনিক তোমারে দুই আল্লাহ 20 বার ডাক দেয়, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুল। আমি কবর কিন্তু একাকির ঘর, সাফার বিশ্বর ঘর, আমি কবর কিন্তু অন্ধকারের ঘর। সাবধান সাবধান, বুঝিয়া শুনিয়া তারপর কবরের দিকে আইস। একটু পিছনে মানুষগুলো বসবে, একটু জায়গা করে দিতেছে, আপনার একটু এদিকে আগান। আল্লাহ আল্লাহ, উঠো না ভাই, উঠো না, কপাল ভরিয়া যাইবে, এদিকে আগাও। যারা আসবে তাদের বসতে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জিকিরের অভ্যাস। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আসবে, কেউ যাইয়েন না। আল্লাহ 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 করেন না, জিকিরে গুনাহ মাফ হয়। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जिक्रों से क्या मजा है, जाकिरों से पूछियो, शाके गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। आशिकारा रोज़े महशर बाक़ियामत तज़किरनीस, आशिकारा जुस्ता माशा মাওলার জিকিরের মধ্যে একদল খালি মজা ভাই, একদল খালি মজা। এ দুনিয়াদার মানুষ, তুমি মনে রাখিও, এই সমস্ত মানুষগুলা হইতে পারে মূর্খ, হইতে পারে লেখাপড়া জানে না, হইতে পারে কৃষি কাজ করিয়া খায়। ভালো করিয়া মনে রাখিও বাজান, ভালো করিয়া মনে রাখিও, এরা মৃত্যুর কয়েক মিনিট আগে এইভাবে জিকির শুরু করিয়ে দেবে বাবা। আল্লাহু আকবার বলো না। সব ভালো যার, সব ভালো তার। আমার বয়ান এই জায়গায় মনে রাখেন, শেষ ভালো যার, সব ভালো তার। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই বান্দা বান্দি মরার কয়েক মিনিট, এক সেকেন্ড আগেও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ, কয়েক সেকেন্ড আগেও যদি জিকির স্টার্ট করে দিতে পারে, মান ক্বালা লা ইলাহা ইল্লা, বলেন না, মান ক্বালা লা ইলাহা
ফাদাখালাল জান্নাহ, যার শেষ হইয়া যাইবে বাজান কালেমা, ফাদাখালাল জান্নাহ, সে দাখিল হইয়া যাবে জান্নাতে। এখন আপনাদের কাছে আমি জানবার চাই, এই দেশে কোন আলেম বলতে পারে যে আমার মৃত্যুর সময় কালেমা নসিব হইবে? পারে না, পারে না। আমি সরমনে হুজুর আমার সবই কেউ পারে না। কারণ বাজান রে, ওটা মুখস্থ করার জিনিস না। ও দুনিয়ার মানুষ, দেখেন না রাস্তাঘাটে হাঁটার সময় একটু পরীক্ষা করিয়া দেখেন, যখন কোন গাছের গোড়ার সাথে আপনি হঠাৎ আচমকা ধাক্কা খান, দেখবেন কি বেরিয়ে যায় মুখ দিয়া। ওই যে ঘরের ওই যে খুঁটা, ওই যে গাছের গোড়া, ওটা তোর বইলে কই ওই যে গাছে নাই, আপনি তো ইচ্ছা করেও যান নাই, আচমকা কিন্তু ধাক্কা খাইছেন। আপনি ওই সময় পরীক্ষা করবেন, ওরে মন তোর মুখটা দিয়ে কি বেরিয়ে আমি একটু শুনবো। এটা নিজের পরীক্ষা করবেন যে এটা তো আচমকা ধাক্কা, আজরাইলের ধাক্কাটাও তো না কইয়া না বইলে একটা ধাক্কা। মন তোর কি বেরিয়ে, আমি দুনিয়ায় তোর টেস্ট করবো, আমি ওই বিশ্বাস করি না, আমি তোর আগে টেস্ট করে দেখবো। আস্তে 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 অন্ধকারের ভিতরে একটা ধাক্কা খেলে মুখ দিয়ে বাইরে গেছে, ওরে বাবা, ওরে মা, মল্লাম রে, গেলাম রে ভাই, হয় না, হয় না, হয় না, মল্লাম রে, গেলাম রে। ওই সময় আপনি পরীক্ষা করবেন, আচমকা ধাক্কায় যা তুই এগুলা বাইরেছে, তাহলে মৌতের সময় আমার এগুলাই বাইরে। আপনি যদি দেখেন একটা ধাক্কা খাওয়ার সাথে সাথে বাইরে গেছে, ওরে আল্লাহ, ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার, মনে মনে বুঝিয়ে নেবা, ওরে মন, দুনিয়ার ধাক্কায় যে আমার মাওলা মাসুকের নাম বাইরে গেছে, আল্লাহু আকবার, কবরের ধাক্কায় আমার মাওলার নাম বের হইয়া যাবে। বলতেছিলাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনে কান্দে না, হাসে নাই। কি বলতেছিলাম? মিসকি হাসাটাও হাসে নাই। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন, আমার যুবকের দলেরা, একজন আল্লাহর ওলি দুনিয়ার ভিতরে ছিল, জীবনে কোনোদিন হাসে নাই। যেদিন ওনার জন্মের একমাত্র একটা ছেলে ছিল, ওই ছেলেটা মারা গেছে অপ্রাপ্ত বয়সে, অকালে মারা গেল। অকালে কয় না, কালে অকালে মরছে। কি কয়? রে বেটা, তোমার দ্বারে কাল খাল আল্লাহ জিজ্ঞাসা করবে না? কিসের অকাল? টাইম হয়ে গেছে, মরছে, কথা কান্না কার। আর ওই পর্যন্ত হায়াত ছিল, ঠিক কি না? তোমারে ফাইজলামি করতে বলছে কে? তুমি কেন বলো যে অকালে মরছে? তুমি জানো না মৃত্যুর কোনো কাল নাই, কথা কান্না কার, মরার কোনো কি নাই, কাল নাই। এখন প্যান্ডেলের বাইরে মালাকুল মউত অপেক্ষা করতে পারে, তুমি বাইরেলি ধরবে, একদম বাইরেলি ধরবে বাবা। প্যান্ডেলের বাইরে দাঁড়াই রয়েছে, পালাইবা কই যাইয়া রে, পালাবা কই যাইয়া, বলো পালাইবা কই যাইয়া রে যুবক, পালাবি কই যাইয়া, আজরাইলো আসিয়া যেদিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, তোমার জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদারের মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। কি বলা হয়েছে বলেন? মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, মরবে না। আল্লাহু আকবার। এখানে বলা হয়েছে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, একেবারে মরবে না। স্বাদটা গ্রহণ করার পরে আবার কবরে যাওয়ার পর শুরু হয়ে যাবে। মানুষ মরে, এই কথা তোমার বুঝাইছে কিনা? আল্লাহ নিজে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। একটা জিনিসের স্বাদ গ্রহণ করা মানে কি পুরো খাই ফেলেন, তারপর আবার কালকে খাওয়া যাবে না, কি কথা হয় না? এটা স্বাদ গ্রহণ করবে। তার মানে এই আয়াতের অর্থ আব্বু এইটাই তোমার আগে হুজুর ভুল বলছে, তুমি ভালো করে বুঝতেও চাও না, এই জন্য তোমার বুঝায় নাই, সব হুজুর জানেন। আল্লাহু আকবার কন্যা। রব্বুল আলামিন বলছে প্রত্যেকটা জানদার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আবার যখন কবরে যাইবে আবার জিন্দেগি শুরু হয়ে যাইবে। তার মানে মানুষের জিন্দেগির কোনো শেষ। এটা যদি বিশ্বাস করেন তাহলে আপনি নাস্তিক হয়ে যাবেন। কারণ নাস্তিকেরা বলে মরার পর সব শেষ, কবরে যাবো মিশিয়া করলে আর গুলি কিছু পাইবে না, আল্লাহ আমাদেরকে আবার জিন্দা করবে কিভাবে? হার যাইবে মাটির সাথে মিলিয়া, গোশত মাংস সব শেষ। আর আপনিও যদি ইমানদার হয়ে বলেন যে মানুষ যাবে মরিয়া, তাহলে নাস্তিকের সাথে মিলিয়ে যাবে না? বলেন, মানুষ কোনোদিন মরে না, মানুষ ইন্তেকাল করে, স্থানান্তরিত হয়। এখন আমরা আছি ইহকালে, মরার পর কোন কাল? কাল কয়টা? তাহলে আমাদের জীবনে কয়টা কাল? এখন আছি কোন কালে বলেন? কোন কাল? এখন কোন কালে আছেন আব্বু? আব্বু পাওদর্শী বলেন, এখন কোন কাল?
এহকাল, মরার পরের কালটা কি কাল? পরকাল। তাহলে মানুষের কোনদিন মরণ নাই। মরবেন না কেডা কেডা? আতুডান 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 আতুডান। কারণ মরবো না, মরা স্বাদ গ্রহণ করবো। মৃত্যুর স্বাদ গ্রহণ করবো, আবার পরকালে জিন্দা। কথা ঠিক কিনা জোরে খাও। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, মানুষ যদি একেবারে মারা যায় তাহলে বিচার আচার হইবে কার? বিচার আচার হইবে কার? কার হইবে? তাহলে মানুষ মরে না। কথা কন না কা? মানুষ আল্লাহু আকবার ইন্তেকাল করে, এক জায়গায় দিয়ে আর এক জায়গায় যায়। মানুষের কোনদিন এই জীবনের শেষ নাই। তাহলে ওই প্রকৃতির মানুষের কথাও তো সত্য হয়ে যাবে যারা বলে মরলেই শেষ। কথা কন না কা? কয়দিন আর বাঁচবো, মরবো, লেটা শুকিয়ে যাবে, সব ঝামেলা শেষ। ও বোকার গারে বোকা, মরার পর ঝামেলা শুরু। কথা কন না কা? তাহলে ওর কত মিথ্যে সত্য হয়ে যাবে না? মরার পর ঝামেলা শেষ না শুরু? জোরে কান। মরার পরই তো আসল ঝামেলা না? কথা বয়ানই বোঝো নাই। মরার পর আসল ঝামেলা না? কবরের জিন্দগিতে আযাব গজব হইবে নাকি মরার আগে না ভরে? হাসর মিজান পলসিরাত দেখবেন এরা মরার আগে না ভরে? তাহলে আসল খেলা তো সামনে। এক কথা খাই না। ও নেতা প্রস্তুত হইয়া গাট্টি বুস্তা বান্ধ, ওদিকে মালাকুল মউত আজরাইল অপেক্ষা করে তোমারে ধইরা নেওয়ার জন্য। আসল খেলা কবরে, সাপে কাটবে, গুরুজা মারবে, হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবে কলিজা। এটা মরার আগে না ভরে? এটা মরার পর। এই যে তিনটা প্রশ্ন করবে, মা রব্বু কমান, দিনু কমান, নাবিউকা, এইটা মনে হয় এই 60 বছর বয়সে মনে হয় দিকে করে গেল। তাও মরার পর, তাও মরার পর। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল কামাই করার ক্ষেত্র, আল্লাহু আকবার জায়গা। আসল হিসাব নিকাশ হবে সব আখিরাতের ময়দানে। একদল মানুষ যাই দেখবে হাসরের মাঠে 18 বার হজ করছে, 18 বার। ওই কি আল্লাহু আকবার, কৃষক মূর্খ লোকটা ডাকতে বলবে, মালিক ও মালিক, আমি তো একবারও হজ করি নাই। মাওলা 18 বার হজ কোথা থেকে আসলো? তুই যে ন্যায় করিয়া ওই যে শুক্রবার জুমা ভর্তি, আমি আল্লাহ তোরে পছন্দ করিয়া 18 বার হজ লিখে রাখছি। অনেকে যাই দেখবি 1000 হজ লেখা। ওরে বাবা, যেই কয়টা জুমা পড়ছে অনেকে দেখবো ওই কয়টা হজ লেখা আছে। আল্লাহ মাবুদ, আমি জীবনও এই তৌফিক আমার হয় না। আমি জানি মিথ্যা কথা, আল্লাহ আমল নামা এটা আমার না, কাটি দেন। তাহলে হাসরের মাঠে আবু বকরে আমল নামা দেখে আল্লাহ খুশি হয়েছে। যখন আমার মাওলা ডাক দেবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। পাহাড় সে পাত ধারণ করিয়া যখন মাওলা চেয়ারে বসে ঘুম ঘুম করে আওয়াজ দেবে, আমার মাওলা ডাক দিয়ে বলবে, আমার কোনো মায়া নাই, দয়া নাই, নাই নাই নাই। আমি আজ আলেম চিনি না, পীর চিনি না, বক্তা চিনি না, মুফতি চিনি না। কে আমার দ্বারে চেহারা খারাপ, কে জমিদার, কে মাতুব্বার, কে শেখ, কে পাঠান, কে চৌধুরী, কে জমিদার, এই কোনো বংশের গৌরব আমার দ্বারে নাই। কার দল ক্ষমতায়, কার দল ক্ষমতায় না, এ আমি চিনি না। কে চরমনায়, কে শশীনাথ, জৈনপুরি, আদ্রসী, ফুলপুরা, আমি ওগুলোর নামই জানি না। আজকে আমি মাওলার সামনে কে কত বড় ক্ষমতা দেখাইতে পারো শুরু কর। ক্ষমতায় জমিন ফাড়াই ফেলাইছো না, এখন ক্ষমতা শুরু কর। কথা কয় না কা? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বাদশা হইলাম আমি তো বলি এই রাখছিলাম মালিক ইয়াউমিদ্দিন। তুই ফাতিহা সূরা পড়ছো কিন্তু তুই বোকা, অর্থ জানো নাই, এই জন্য তুই বোঝো নাই, তুই ধরা খাইছো। বলেন না মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক কে? জোরে বলো কে? আমার মাওলা যখন হুঙ্কার মারিয়া বলবে, বলো এ দুনিয়ার বাদশার দলে ক্ষমতা ধরে, একটু আমার দ্বারা ক্ষমতা দেখা। তোদের আজকের ক্ষমতা কই? আমি মাওলার দরবারে ক্ষমতা দেখা।
ক্ষমতার চোটে মাওলার জমিন দুনিয়া বৈশা ফাইরা চিরা ফেলাইছ, আজকে একটু ক্ষমতা দেখা দেখি কোথায় যাবি। তখন আমার মাওলা এমন রাগান্বিত হয়ে যাবে, আসরে ময়দান থর থর করিয়া কাঁপবে, জমিনটা থর 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 করিয়া কাঁপবে। নবী ডাক দেয়া কইবে, ফেরেশতারা রে তাড়াতাড়ি করো, আমার আবু বকরের আমলনামাটা মাওলার দরবারে খুলিয়া দাও, নালে মাওলা থামবে না। আল্লাহু আকবার। আবু বকরের আমলনামাটা দেখতে আল্লাহর এত রাগ, সব পানি হয়ে যাবে। এই 5টা ছেলে থাকলে যে ছেলেটা ছোট, যে 5টা ছেলের পর যার একটা মাইয়া মাওলা দেয়, দেখবে স্ত্রী কোনো রাগ থাক বাজলে মাইয়া ফাটাইতে ঘরে ভাড়া, ওর বাপের দ্বারাও যাইতে পারবো ঘরে ভাড়া। ছোট মাইয়ার চেহারাটা দেখলে বাবা, তার চেহারাটা আমার মার চেহারার মতো, দেখবেন বাবা একদম পানি হইয়া যায়। আমার মাওলার দরবারে যখন আবু বকরের আমলনামাটা প্লেস করা হইবে, আমার মাওলা ডাক দিয়া বলবে, এটা কি কোনো মানুষ হইতে পারে? এত সুন্দর মানুষ কই কই কই, আসো আসো। মানুষের আমলনামাও কি এত সুন্দর হইতে পারে? যাইয়া দেখবে আমার মাওলায়, চাইয়া দেখবে আবু বকরের মতো বিশ্বাসী, আবু বকরের মতো ঠান্ডা, আবু বকরের মতো প্রেম, আবু বকরের মতো ভক্তি, আবু বকরের মতো মহাব্বত আর কাউরো নাই, আর কাউরো নাই, আর কাউরো নাই। এত বিশ্বাস ছিল আবু বকরের। বাবা মেরাজের রাইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি রজব মাস এখনো চলে না? শেষ হয়ে গেছে বেটা, শেষ হয়ে গেছে। সাবান পড়ছে, আলহামদুলিল্লাহ কাম, আমি সাবানের চাঁদ উঠেছে, আলহামদুলিল্লাহ। ওই যে গত মেরাজ রজনী গেল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেরাজের রাত্রে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দেখা করবার গেছিল। আসিয়া যখন ঘোষণা দিল দুনিয়ার মানুষ, কষ্ট হয় বাবা, বয়ান ছাড়িয়ে দেবো নাকি? আমার পিসের ভাই বাবারা কি বলেন, কষ্ট হয় ভাই? কি ছাড়িয়ে দেবো, বয়ান ছাড়িয়ে দেবো? আল্লাহু আকবার। আল্লাহ আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করিয়া আয়েশা যখন বলল, আমি গতকাল রাত্রে কিছু অংশে আল্লাহর সাথে দেখা করিয়া জান্নাত বেহেশত দোজখ সব আমি মাওলার দেখা আসছি। আবু জাহেল শোনার সাথে সাথে কয়, ওরে মিথ্যা কথা রে। নাউজুবিল্লাহ কইলেন না? আবু জাহেল কি কইছে? কাফেরের কপালে হেদায়েত হয় না। আরে যার কপাল পড়ছো কি মাহফিলে বসতে পারবে না? আর কপাল পোড়া কতকাল নাকা শুনবেন, গতকালকে যার কপালটা আগুন লাগছে কতকাল নাকা, আর জীবন শেষ কত হিকিরা জোরে কান। ও কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আল্লাহর ওলি হোসেনে না, ও গান জুটতে শুনে ভালো, গাঁজা কোন জায়গায় বিক্রি করে, ও দোকান ভালো ছিল, চার দোকান কিন্তু ওই মধ্যে গাঁজা বেছে, দোকান কিন্তু চা বেছে, কোন ফাঁকে জানি বাবা পোটলাও বিক্রি করে, কথা কান লাগা কোন জায়গায় দোকান আছে গান জুটতে আবার ভালো চেনে। ঠিক বাবা, দুনিয়া যারা মাওলার ওলি আল্লাহ, তারাও বাজার একজন ওলি আল্লাহরে দেখলে কইতে পারবে এইটা ওলি আল্লাহ, কথা কয় না। বাবা আমি আপনাদের কাছে বলতে চাই, লোয়ায় পাথর, লোয়ায় আল্লাহু আকবার, আল্লাহ চুম্বুকে লোয়া টানে না, লোয়ায় চুম্বুক টানে? কোন চুম্বুকে লোয়া টানে? চুম্বুকে লোয়া টানে না লোহায় চুম্বুক টানে? হয় নাই উত্তর, দোনোটারে টানে। আল্লাহু আকবার, দোনোটায় দোনোটারে টানে। আমার মাওলা এই মজলিসের ভিতরে, আমার মাওলা এক দলের টানে। আয় 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 ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, আমার সাথে মেলার মতো মেল, মেলার মতো মেল, আমি নূরের সাথে মেল মেল মিলিয়া যা, পানিতে আর চিনিতে যেমন মিলিয়া একাকার হইয়া যায়। ও বান্দা বান্দি, তুই আমার সাথে মেলার মতো মেলতে 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 তুই আমার সাথে মিলিয়া একাকার হইয়া যা। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, ও বান্দা তুই আমার লাগে মিলিয়া যা, আমি চাই তুই আমার সাথে মিলিয়া যা। আল্লাহু আকবার। তুই দূরে থাকিস কেন? আমি চাই তুই আমার সাথে মেল, আমার নূরের দরিদ্রের ডুব দে। আইনামা তু আল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, আমার দরিয়ার মধ্যে ডুব দিয়া দেখবি ডানে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূর আর নূর আর নূর। আমার মাওলার নূর ছাড়া কিছু দেখা যায় না। ও বান্দা তুই আমার সাথে মেলার মতো মিলিয়া যা।
ঘটনা কি জানি একটা বলতেছিলাম, মনে আসেনি আপনাদের? কার ঘটনা? কথা কয় না কার? হ্যাঁ, আল্লাহু আকবার কন্যা। এত বিশ্বাস ভক্তি কারণে মেয়ারাজের রজনী থেকে আইসা ঘটনা বলছে আল্লাহ হাবিব, আমি গতকালকে 24শে মে আল্লাহু আকবার মেয়ারাজের 24 তারিখ বাবা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে আল্লাহু আকবার। বনি ইসরাইল সূরার ভিতরে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আসরা শব্দের অর্থ রাতের কিছু অংশ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমি সেই পাক পবিত্র সত্তা যিনি আমার দোস্তের রাতের কিছু অংশে, বেশি অংশ না, রাত্রের শেষ ভাগের কিছু অংশে আমি সেই পাক সত্তা, আমি সেই সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কইছে সুবহানাল্লাহ। আল্লাহ নিজে আয়াতে বলছে কি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ নিজে বলছে সুবহানাল্লাহ, আমি সেই পুত পবিত্র পাক সত্তা যে আমার দোস্তকে রাতের কিছু অংশে, আসরা শব্দের অর্থ কিছু অংশ, পুরা রাত নামে। আপনি তো রাতের কিছু অংশে এন্ডে গোপালগঞ্জ যাই এবার আইতে পারবেন না। আপনি 4:30টার দিকে সাইডে ঘুমাইতে পারবেন? হাইটে যাইতে হইবে, কিন্তু গাড়ি করে যেতে পারবেন না, পারবেন না। আমার মাওলায় ডাক দেখে আমি সেই পুত পবিত্র সত্তা যিনি রাত্রের কিছু অংশে হাবিবের মক্কা থেকে আমি বাইতুল মুকাদ্দাস নিছি, ওই জায়গায় আবার রব রব আল্লাহু আকবার বরাকে সরাইয়া আমি আমার মাওলার দরবারে আমার দোস্তের দাওয়াত খাওয়াইতে আনছি। আমি আমার দোস্তের লাগে দেখা করছি। ধারা দিয়ে দাও না ধরা, কাছে থেকে দাও না সারা, আমার এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। সাইয়া দাও না সিনাতে, তাকাই দেখো না একদলের সিনা আমার মাওলার নূরের জায়গা হয়ে গেছে বাবা। ওই সিনার চামড়া থর 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 করিয়া লাফায়। আল্লাহু আকবার। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। একদল জিকির করতে 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 কলবটা ধরে যায়, আল্লাহু আকবার না, তখন আর বান্দা স্থির থাকতে পারে না। স্থির থাকতে চায় বাবা, পারে না। থাকতে চায় বাবা, পারে না। থাকতে চাই, পারে না। চাই, পারে না। জাহান্নামের বয়ান শুনলে জাহান্নাম চোখে দেখতে বলায়, আল্লাহু আকবার। কবরের আযাবের বয়ান শুনলে সইতে পারে না। আমার মাওলার প্রেম ভালোবাসার বয়ান শুরু করিয়া দিলে ওই বান্দায় ঠিক থাকতে পারে না বাবা। ঠিক থাকতে চায় কিন্তু পারে না, ধৈর্যটা রাখতে পারে না। আর কত কাল মাওলা তুই আমারে ঘুরাবি? আমি দৈনিক 5 বার মসজিদে যাইয়া তোরে আমি তালাশ করলাম। ওই সরমনার ময়দানে গেলে কালামানিকের পাগল হইলে, ও কালামানিকের পাগলেরা, ও ফজলুল করিমের পাগলেরা, ও আমার কালামানিকের পাগলেরা, চেহারাটার দিকে চাও না, চাইয়া দাও না কেমন কালা চেহারা, অল্প কয়টা দাড়ি। চাইয়া দেখো না অল্প কয়টা দাড়ি, কালা চেহারা, দেখলেই মনে হয় যে আমার মাওলার নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। যাহাই বলে তাহাই বলে, যাহাই বলে তাহাই বলে। আল আউলিয়া লিসানু সাইফুল্লাহ। আল্লাহর ওলিদের জিহ্বা আল্লাহর তরবারি হয়ে যায়। যাহাই বলে তাহাই কাটে, যাহাই কাটার তাহাই কাটে। আল্লাহু আকবার না, যাহাই বলে তাহাই ধরে, যাহা বলে তাহা বলে। আল্লাহু আকবার না। আল আউলিয়া লিসানু সাইফুল্লাহ। আল্লাহ ওয়ালাদের জিহ্বাটা জিকির করতে 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 ইয়াদুল্লাহ লিসানু লিসানুল্লাহ আইনুহু আইনুল্লাহ। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ নিজে বলতেছে ওই বান্দাদের হাত আমি মাওলার হাত হয়ে যায়, ওই বান্দাদের চোখ আমি মাওলার চোখ হয়ে যায়, ওই বান্দাদের জবান আমি মাওলার জবান। যাহা বলে তাহাই বলে। নারে তাকবীর। দেন না আলেম মানুষ হইয়া বয়ান বোঝেন না, বোঝে না, ওরে শয়তানে পাইছে। কথা কাটা ও আলেম কিসের, ওরে শয়তানে পাইছে বেটা। ঠিক না, ঠিক জোরে কও। আরে শয়তানে ধরছে, ঠিক কিনা জোরে কর। আল্লাহকে তো শয়তান তিনটে থাকে, ঠিক কিনা জোরে কর। আলেমকে লাগে শয়তান বেশি থাকে। এই বয়ান আবার পরে শুনাম একদিন বাবা। ও বয়ান বোঝে না, কারণ কি? ওর ব্যাপার আল্লাহ নিজে বড় কথা বলছিল কোরআন শরীফের মধ্যে।
ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা আমার আলেম তারা আমার বেশি ভয় পায়। এটা আল্লাহ নিজে বলছে। আপনি এখন আয়াত খোঁজেন কোরআন শরীফে, আমি দেখাই দিয়ে যাব। নারায়ে তাকবীর। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা আলেম ব্যক্তি তারা আমাকে বেশি ভয় পায়। আর এখন বাবা তালাশ করে দেখছি, নিজের কথা নিজের গায়ে ভরে বাবা। আমার মধ্যে তো মাওলার ভয় নাই, আমিও তো কান্দি না বাবা, মানুষের কান্দাইতে চাই। আমার চোখে চাইয়া দেখো বাবা বক্তা কি করে বাবা, আর কলবের মধ্যে মাওলার ভয় নাই নাই নাই। আর নিজের সিনাটাই লাভ দেয় না, মানুষের লাভাইতে চায়। এ বক্তা তোর হাতে ভাই জাহান্নামের সেগুন লাগিয়ে যাইতে পারে। আমার মাওলায় কত বক্তার জিব্বা কাজ কাজ করে কাটতে দেবে, কারণ নিজে বয়ান করলো, নিজে আমল করে নাই। আল্লাহু আকবার। মানুষকে আমল করার জন্য উদ্বুদ্ধ করছে, ও নিজে আমল করে নাই, নিজে কান্দে নাই, নিজে জিকির দেয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজের দিন আবু বকর বাড়ি ছিল না, ব্যবসায় ছিল বাবা। ব্যবসার থেকে আবু বকর বাড়িতে আইছে। আবু জাহেল তো সেরেফ বলছে রে মুহাম্মদ মিথ্যা কথা কয়। রাইতের কিছু অংশে কি আবার এখানে বাইতুল মুকাদ্দাস যাইয়া আবার আল্লাহর বেস্ত দোজক দেখিয়া আবার বার্তাইয়া দেখছে নাকি যেই জায়গায় উজু করিয়া গেল পানি এখনো গড়াইয়া গড়াইয়া যায়। যেই দরজা দিয়ে বাইরে গেছিল দরজার সিটকিনি এখনো টন 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 করে নড়ে। যেই কম্বলের ভিতরে আল্লাহর হাবিব শোয়া ছিল ওই কম্বলটা এখনো গরম। আবু জাহেল কয় সেরেফ মিথ্যা কথার মতো আজব গুজবি বয়ান আর নাই, এগুলা সাবিরির দ্বারাই সম্ভব, আর কেউ বয়ান করে না। একলে মিথ্যা কথা এগুলো কি সম্ভব হয় নাকি বেটা? রাইতের কিসে তোর তো ইমানই নেই, কথা বল না। আরে তোর তো ইমান নাই, তুই বস্তুবাদী হয়ে গেছো। তুই দেখলে বিশ্বাস করো, না দেখলে করো না, তোর সাথে আমার বয়ান চলেই না। নারায়ে তাকবীর। কারণ আমি নিজে সাক্ষী দিছি, আল্লাহরে দেখি না তারপরও সাক্ষী দিছি আছে। নবীরে দেখি নাই তারপর আমি সাক্ষী দিছি আছে। ব্যস্ত দোজক একটাও দেখি নাই তারপরও বলছি মাওলা সব আছে। একটাও দেখি নাই তারপরও বলছি মাওলা আছে। আমরা অন্ধবিশ্বাসী বাবা, আমরা কিছু দেখি নাই বাবা, তারপরে বলছি মালিক রে তোর কবরে 99 আল্লাহ তোর কবরে 99টা সাপও আছে মাওলা। আল্লাহ 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 তোর কবরে আযাবও আছে। একদিন কাল কোন কবরের দ্বারে দাঁড়াইয়া অনেক দাঁড়াই দেখছি, কোনো আযাব দেখি নাই, কোন কবর থেকে আগুনের ধোঁয়াও বাইর হইতে দেখি নাই বাবা। তারপর আল্লাহর হাবিব নিজে তার পবিত্র জবানে বলছে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। কোন কোন কবর একটা জান্নাতের বাগান। একদিন কালো তো দেখলাম না আমার আব্বার কবরের দ্বারে দাঁড়াইয়া, দাদার কবরের দ্বারে পোড়া হইয়া গেছে, পোড়ায় মাটি দিলাম, কই কোনো গোলাপ ফুলও দেখলাম না, কোনো ঘেরানো পাইলাম না। তারপরও বিশ্বাস করছি তোর নবী বলছে আছে মাওলা। এইটার নাম হইল বেটা না দেখে বিশ্বাস করা। যুবক ভাই বোঝো, না দেখে বিশ্বাস করা। আমি না দেখলেও বিশ্বাস করি খোদা তুই আছো। আমি বিনা দলিলে বিশ্বাস করি খোদা তুই আছো। আমার কোনো দলিল লাগবে না, আমার কোনো দলিল লাগবে না। আমি মূর্খ মানুষ, আমার দলিল দিয়ে কি করবো? হুজুরে বলছে আছে, আবার আর দলিল লাগবে না। ফজলুল করিম বলছে কবরে 99টা সব কামড়াইবে, না পারমানে লটকাইয়া 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 কলজা বরাবর টাস টাস করে কামড় মারো। আল্লাহ আল্লাহ আমার যদি কোনো শত্রু এই মাঠে থাকে আল্লাহ তুমি তারও কবরে আযাব দিও না মাওলা। ওই কবরে আযাব আপু কোন দল করো তুমি জানি না, হইতে পারবা আল্লাহ। ভাই কষ্ট হয়ে গেছে বুঝছি ভাই, আর বয়ান করব না, এখনই ইতি টানবো কথার। ভাই দেশের বন্ধা, দেশে যাব, বিদেশ ভালো লাগে না। ওমান আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায় গেল, আল্লাহু আকবার বাড়িতে আসলো। ওদিকে আবু জাহেল বলছে সেরেফ মুহাম্মদ মিথ্যা কথা বলে, কোন জায়গায় যায় নাই মিথ্যা কথা। আয়েশা বলতেছে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, যদি তুই বাইতুল মুকাদ্দাস যাই থাকো, তুমি বলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? আল্লাহর নবী গেছিল মাসুকের দেখতে। ওই যে উদাহরণ দিয়েছিলাম, ওই যে ছেলে বিয়ে করতে গেছে বউ আনতে, ওর কোনো খানার দিকে খেয়াল নাই, ওর খালি খেয়াল কোন সময় মাসুকের দেখবে। যেই মাওলার পাগল আমার নবী, সবচেয়ে বড় পাগল, আমার মাওলারে দেখার জন্য রওনা দেশে। দরজা জানালা গুনার ফাঁক পায় না। যুবক
মাইয়ার প্রেমে পাগল হইলে যদি তোর তোর সেই মাইয়ার কাজকে গোপালগঞ্জ আসো দেখা করবো, কোন জায়গা দিয়ে কিনিবি তোর খেয়াল থাকে না, খালি দৌড়াও, খালি গাড়ি নিয়ে দৌড়াও। আমার মাসুকে এই আজকে 3 বছর মোবাইলে কথা বলি, আজ দেখা হইয়া যাইবে নাউজুবিল্লাহ। দেখার জন্য তোর যেমন মন অস্থির থাকে, ঠিক যারা আমার মাওলার পাগল, যারা আমার মাওলার আশিক, ওই বান্দা বান্দির খেয়ালে থাকে কোন সময় আমার মাওলা আমার একটু ধরা দেবে, কোন সময় আমি আমার মাওলারে দেখব। পর্দা উঠাও, কথা বলো আমার মাওলারে, গুনালো লয়া কেমনে যাব কবরে। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজান বাড়তে না মেরাজ থেকে নবী আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে আসলো, আল্লাহ আবু জাহেলের পক্ষ থেকে এক কাফের ব্যক্তি যেয়ে বলে, আবু বকর বলো, কোন লোক যদি বলে রাতের শেষ ভাগে সে বাইতুল মুকাদ্দাস গেছে মক্কা শরীফ থেকে, সেখানে নামাজ আদায় করে আবার আল্লাহর দর্শনে গেছে, বেহেশত দোজখ সব, এমনকি আল্লাহ ডাইন পাশে বসে আল্লাহ দেখিছে। আল্লাহ নবী বলছে আমি খোদার ডাইন পাশে বসেছি, আল্লাহ আকবার না, আমি খোদারে দেখে সিনারাই থাকবো। ও আল্লাহ তোরে কবে দেখবো, আমরা তার উম্মত মাওলা তোরে কবে দেখবো, আর কত ঘুরাবি রে মাওলা, আর কত ঘুরাবি মাওলা, আর জ্বালা সহ্য হয় না, একবার যদি দেখা দাও তোর নূরে পুরিয়া যাব, দেখা দাও, দেখা দাও, তুমি আবার দেখা দাও, আর জ্বালা ভালো লাগে না। আল্লাহর বান্দার আল্লাহ হাবিবকে আমি খোদারে দেখছি, খোদার ডাইন পাশে বইয়া, আমার মাসুকের, আমার মাওলারে, আমার মাবুদের আমি মন ভরে দেখেছি। আমার মাওলায় কত সুন্দর, আমার মাওলা কত সুন্দর। ও আশেকের আমার মাওলারে দেখতে মনে চায় না? যেই মাওলার নাকটা কত সুন্দর বানাইছে, কণ্ঠটা কত সুন্দর বানাইছে, যেই মাওলায় কণ্ঠ দিয়েছে যার সুর শুনলে প্রাণটা কারিয়া যায়, ওই মাওলায় জানি কত সুন্দর। আমার মাওলা যখন নূরের পর্দারা টাচ করে উঠাইয়া দেবে বাবা, বান্দা বান্দি বেহুশ হইয়া পড়িয়া যায়, আমার মাওলার নূর আর নূর আর নূর, আরে বান্দা বান্দি সইতে পারবা না। ও বাবা, যারা মাওলার দেখতে চাও একটু কান্দো ভাই, কান্না ছাড়া আমার ঘুম হয় নাই, শালি কান্দো আর মাওলা তোমারে দেখবো, তোমারে দেখবো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ওই কাফের আবু জাহেলের পক্ষ থেকে নবী পর্যন্ত আবু বকর যেন যাইতে না পারে তার আগে পুঁথিমধ্যে আটকাইছে। পুঁথিমধ্যে আটকাইয়া ওই কাফের বলতে, আবু বকর ভাই বলো, এক লোক যদি এইরকম আজব গুজবি কেসা শোনায় আমাদের মকসুদ করে আইসা, যে সেনা কিরাতের কিছু অংশে বাইতুল মুকাদ্দাস গেছে মক্কা শরীফ থেকে, আবার ওখান থেকে আসমানের একটা না দুইটা না 7টা আসমান পাড়ি দিয়া মাওলার একটা না দুইটা না 70,000 নূরের পর্দা, একটা পর্দা ভেদ করতে 500 বছর, আর একটা পর্দা ভেদ করতে 500 বছর, ওই পর্দা দয়াল নবী টাস টাস করে ছিদ্র করিয়া মাওলারে দেখিয়া আইছে। বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো না, আল্লাহ সবগুলো ইমানদার, সবগুলো ইমানদার আপনি চাইয়ে দেন আল্লাহ, সবগুলো আমার নবীর মেরাজ বিশ্বাস করছে, সবগুলো ইমানদার আল্লাহ, সবগুলার গুনাহ মাফ করে দাও, আমি সবাইরে মাফ করে পারতে নেব আল্লাহ। এ আল্লাহ, আজকে জীবনের শেষ মাহফিল হইতে পারে, আজকে কান্দার মতো কানবো, আজকে তোমারে ধরার মতো ধরব, আজকে তোমারে দেখার মতো দেখবো। ও খোদা পর্দা হটা দাও, ও খোদা মাঠে নাই না দেখা দে, ও মাওলা তুই তোর বান্দার সিনার মধ্যে নূরের জায়গা কর, তোর চেয়ারটা, তোর চেয়ারটা, তোর চেয়ারটা, তোর কুরসিটা তোর বান্দার কলিজায় ঢুকাইয়া দে, তোর কলিজায় ঢুকাইয়া দে, তোর চেয়ারটা কলিজার মধ্যে ঢুকাইয়া দে আল্লাহ, তোর বান্দাদের কলিজার মধ্যে তোর চেয়ারটা বসাইয়া দে। যেই চেয়ারটা 8 জন ফেরেশতা ধরে বইয়ে রয়েছে আল্লাহ, আল্লাহ কয় আশেকের কলিজার মধ্যে ওই চেয়ারটা 1 সেকেন্ডের মধ্যে ঢুকিয়া যায়, আমি নিজে আশেকের কলবের মধ্যে বইয়া থাকি, ওই আশেক আমি ছাড়া কিছু দেখে না,
हर रंग में तू है, बू में तू है, गल में तू, जिधर मैं देखता हो तू ही तू है, तू ही तो। তখন আশেক বলে আল্লাহ আমি ইলিশ মাছ দেখি না, আমি তোমারে দেখি, আমি গোলাপ ফুল দেখি না, আমি তোমারে দেখি। ওয়ালা তাতাফাক্কারুন, আমি এখন ফিকির করলেই তোমারে দেখি, আমি এখন নিরিবিলি বসলেই তোমার ঘ্রাণ পাই, আমি এখন মসজিদে একা বসতে পারি না, তোমারে দেখি মাওলা। আমি যখন একা বসিয়া, আমি যখন টান দিই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি, আমি মসজিদের পুরা জায়গায় দেখি নূর আর নূর, আমার ডানে নূর, বামে নূর, সামনে চতুর্পাশে কোথায় নূর দেখা যায়। একটু চোখ বন্ধ করে তোমার সিনেটার দিকে চাইয়া দেখো। ও আশেক একটু সিনার দিকে চাই, সিনায় কারে জায়গা দেছো? তোমার সিনায় জায়গাটা দেছো, কারে জায়গা দেছো? তোমার সিনাটা তো আমার মাওলায় বসার জন্য বানাইছিল, তুমি তোমার সিনায় কারে জায়গা দেছো? আরে আল্লাহ আল্লাহ আল্লাহ, আলাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, আমার মাওলা মুসারে বলছিল মুসা আমারে দেখবার চাও, ওই পাহাড়টার দিকে চাও মুসা, তোর মাওলা তোর মাসুক কত সুন্দর করে দেখাবো আজকে। এক জাররা পরিমাণ নূরের ছটা পাহাড়টার উপরে যখন সারিয়া দিল, তোর পাহাড়টা ঠাস করে বাঁচতে গেছে। মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে জমিনে পড়িয়া গেল, খোদার নূর সইতে নবী হইয়া পারে না। ও বাবা, তাহলে চরমুনাই মুরিদরা কেমনে সইবে বাবা? ওরা তো নবী না, ওরা তো সাধারণ খাইতে খাওয়া মানুষ বাবা। ওরা ফজলুল করিমের বুদ্ধিতে ভয় দিয়া জিকির ছাড়ে নাই, পাগড়ি ছাড়ে নাই, ওরে জুব্বা ছাড়ে নাই। লোকটা মুরুখ কইতে পারে বাবা, আমার মাওলারে ছাড়ে নাই। ওরা যখন টান দেয় খোদা তুই কই 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 কই, মুসা যদি সহ্য করতে না পারে, এই সাধারণ মানুষগুলো কেমনে সহ্য করবে? এই জন্য দেখবেন ওদের সিনাটা টাস টাস করে লাভ দেয়, ওরা পয়সা থাকতে পারে না। কোন দলের মানুষ প্রথম কানছে বাবা? নির্দলীয় ভাবে আপু একটু তুমি বিচারটা করো, চাইয়ে দাও প্রথম কেরা কানছে, কেয়ার মুরিদেরা প্রথম কানছে, কোন দলের মানুষগুলো প্রথম কানছে? ও ভাই, তোমার দ্বারা আমি দলের বিচার দিলাম না, একটু নির্দলীয় ভাবে চাইয়া দাও কার মুরিদেরা পয়লা কানছে, কার মুরিদের সিনারা আল্লাহ জাহান্নামের আযাব আর গজবের ভয়ে এই সিনার চামড়াটা থর 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 করে। আল্লাহ একটু তাকাই দেখো কারা মাওলারে ভয় পাইতেছে বাবা। আমার আল্লাহ বলছে আমারে ভয় করার মতো করো, করার মতো করো, করার মতো। ও বাবা, আমরা জেলেরে ভয় পাই, সাপেরে ভয় পাই। কেমন ভয় পাওয়ার ভাই? একজন আলেম মানুষের সামনে সাপ বলে ওরে মা তুই দুই লাভ দিয়া কমাস কম ওই জায়গায় পড়ে বাবা। বাবা, আমার আল্লাহর ভয় কি সাপের চাইয়া কম হইয়া গেল? সাপ দেখে যদি তোমার হাল হইতে পারে, তুমি যদি লাভ দিতে পারো, আমার মাওলার জাহান্নামের বয়ান শুনে, কবর আযাবের বয়ান শুনে কেন তুমি লাভ দিতে পারবে না? কেন তুমি আল্লাহ তোমার কলিজার আল্লাহ হইতে পারবে না? কেন তোমার কলিজাটা কি হারাম খাইছে নাকি বাবা? হারাম খাইলে তো কলিজা আল্লাহ হইবে না। হারাম খাওয়া মানুষ লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যারা হারাম খায় তারা জান্নাতেই যাইবে না। নবী বলছে লা ইয়াদখুলুল জান্নাতা, সাবিরি তুমি জানাই দাও একটাও জান্নাতে যাবে না, যতই তুমি মাথায় দেব, যতই নামাজ পড়ুক, যতই মসজিদে যাইয়া দাগ পরাইয়া কপালে দেখাক না কেন, লা ইয়াদখুলুল জান্নাত, ওরা কেউ জান্নাতে যাবে না। জাসাদুন গুযিয়া বিল হারাম, যতক্ষণ পর্যন্ত হারাম ভক্ষণ করা বন্ধ না করবে, ভাইয়ের জায়গা জমি খাওয়া বন্ধ না করবে, পরে ঠকাইয়া মাল খাওয়া বন্ধ না করবে, দোকানের মালের মধ্যে ভেজাল দেওয়া বন্ধ না করবে, অতক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে যাইতে পারবে না। আবু বকরের দ্বারা ওই কাফের যাইয়া বলতেছে, আবু বকর বলো, লোকটা যদি এইভাবে আজব গুজবি ঘটনা বলতে থাকে, আবু বকর তুমি তো শান্ত প্রিয় মানুষ, তুমি জ্ঞানী বিচক্ষণ মানুষ, তুমি তাহলে ওই লোকটাকে কি বলবা? আবু বকর তৎনগত উত্তর না দিয়া কয় ঘটনাটা বলছে কেডা? আর তোমার জিঙ্গলে তুমি কইতা তো সাবিরি ডাইরেক্ট বন্ড, একটু তালাশও করতে চাইতা না, একটু বাড়তে যাইয়া সাবিরি দেখলা না, একটা কথা শুনলা আর বললে দিলা ডাইরেক্ট বন্ড, কোনো দিকে চাইলে না, কোনো তাহাকিক নাই, কোনো আসান নাই, দিছে নাই, তুমি বেআইনসেবি হইয়া গেছো, মুখে যায় তুমি তাই মাইরা দিলা ভন্ড। আবু বকর দিয়ে সে কমে আবু বকর কি কয়?
আবু বকর আল্লাহ ওই জায়গায় যদি বললে বলাই করে আজম কুজুরি কেটছে একটা ভন্ডের কথা ইমান চলে যেত কথা না ডাইরেক্ট আবু বকর বেঈমান হয়ে যাইত নাউজুবিল্লাহ আবু বকর ডাক দিয়া ঘটনাটা বলছে কেডা কাফের কয় যে বলে বলুক তুমি বলো এই ঘটনা যে বর্ণনা করছে সে কি হইতে পারে আবু বকর আবার কয় তুই আমার ঈমান নষ্ট করতে পারবি না রে কাফের আবার বল ঘটনাটা বর্ণনাকারী কে ওই কাফের বুদ্ধি করে বেঈমান বানাইবে যারা বেঈমান মানুষ বানায় ওদের বুদ্ধি আমার থেকে বেশি কথা কার লাগা ওদের বয়ানের বুদ্ধি বেশি চৌকস ভালো ওদের কথার ডিজাইন ভালো ওরা সাজাইতে ভালো পারে আমি বাবা পারি না আল্লাহু আকবার ওদের কথা ঢাইস ভালো বাবা এখন ওই পাগলা আটকাইয়া কয় যে বলে বলুক তুমি বলো তোমার ব্রেন্ডে কি বলে যুক্তিতে কি বলে আবু বকর ডাক দেয়া কয় সব কিছু যুক্তি আর ব্রেন্ড দিয়া চলবে না রে বাবা আবার বলো লোকটাকে এবার কাফের আর আটকাই রাখতে পারে না তোমার নবী তুমি যারে গুরু মনে করো যারে ভালোবাসো সেই এই আজব গুজবি ঘটনাটা সকালে শুনাইছে আবু বকর ডাক দেয়া সাত্তাকা ইয়া রাসূলুল্লাহ ডাইরেক্ট সত্য কথা এরপরে সত্য কথা নাই এটা সেরেফ এটা খালাস এটা মারাত্মক সত্য কথা না না তাকবীর এরপরে আর সত্য কথা হইবার পারে না আর হইতে পারে কাফেরে কয় কি বলো তুমি তো জ্ঞানী সাহাবী মনে করছলাম তুমি আসমকা কেমনে আজম গুজবি কেটছড়া মাইনা নেলা আবু বকর ডাক দেয়া কাফের মুহাম্মাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরে আবু বকর ওরে কাফের এই মানুষটা আমার ছোটবেলার খেলার সাথী রে জীবনে মিথ্যা কথা কয় নাই ও নবী গো আমারে রাইকে তুমি কেমনে মদিনায় ঘুমাও ও নবী আমারে রাইকে কেমনে মদিনায় ঘুমাও ও নবী সাইয়া দেখো না রওজা থেকে এখানে কার জানি কলজারা ফাইটে যাইতেছে কে জানি তোমার দিদার একটু আমার লাগে বলো আমারে রাইকা কেমনে মদিনায় ঘুমাও আল্লাহ সাইয়া দেখেন আপনার দোস্তেরে কেরা জানি দেখতে চায় আল্লাহ আল্লাহ একটু স্বপ্নে দেখাই দিয়ে নূরের চেহারা আল্লাহ চাইয়া দেখেন কোন দাড়ি বাঁকা মানুষটা জানি পাও কবরের দিকে চলে গেছে আর কবে যাইবে মক্কা আর কবে যাইবে মদিনা আল্লাহকে জানি নবীরে দেখতে চায় ও মাওলা তুমি কি পারো না পারো না পারো না কত মানুষের ঘরে নবী আইসা দেখা দে কত রিক্সা চালক আমারে বলছে এক রিক্সা চালক আমাদের বরগুনা বাড়ি আরে রিক্সা চালায় সরমনের মরিচ বাবা মাথায় সবুজ পাগড়ি দেন না মাথায় সবুজ পাগড়ি ছাড়ে না ওই সবুজ পাগড়ির দিকে চাইয়া একটু দেখো বাবা ওই পাগড়ির রং আর মদিনার গম্বুজের রং এক হয়ে গেছে বাবা ওই পাগড়ি দেখলে বাবা মদিনার গম্বুজ দেখা হইয়া যায় নীল বর্ণের সবুজ বর্ণ আল্লাহ মুজাহিদান জিকির ছাড়ে না নবীরে দেখতে চায় আমারে মুজাহিদ বললো হুজুর আমি 29 বার দয়াল নবীর চেহারা দেখছি আমি পায়ে পড়িয়ে গেলাম ভাই আলেম হইয়া কি করলাম এত বড় বক্তা হইয়া কি আর হবে মুহাদ্দিস হইয়া কি করলাম যদি আমার মারা নবী এতিম নবী উম্মতের পাগল নবী আমার আরে যদি দেখতে না পারি এ নবীর আশিকেরা তাকাই দেখো কারা কারা কান্দে কে জানি আমার নবীর মায়ায় বুঝে গেছে আমার নবীর মা না আমার নবীর বাবা না আল্লাহ আল্লাহ তাহের নামে আমার নবীর একজন বন্ধু ছিল বাবা আবু বকরও খেলার বন্ধু বাবা আবু বকর ডাক দেখা কাফের আমারে কি নবী চিনানো লাগবে মিথ্যা কথা জীবনে কয় নাই আমার নবীর মা নাই এই মাঠে কার জানি মাও নাই বাবাও নাই এই বাজারের বাইরে কপাল পড়ছে কপাল পড়লে আর কিছু বাকি থাকে না যার কপাল ভরা তার ঘর ভরা কপাল পড়লে আর কিছু থাকে না কপাল পুরিস না বাবা নবীর প্রেমে পড়িয়া যাও আবার নবীর নামটা লইলে কান্না জড়াইয়া যাও ওই নবীর রওজায় বইয়া তোমার জন্য এখনো কান্দে বাবা এখনো কান্দে রব্বি হাবলি উম্মতি উম্মতি আয় আল্লাহ তাকাই দেখো কোন উম্মত জানি নবীর দেওয়ান হয়ে গেছে কে জানি নবীর এই মুহূর্তে দেখতে চায় আল্লাহ কার কলিজাটা ফাটিয়েছে আল্লাহ চাইয়া দেখো কে জানি এই মাঠে নবীর দেখকেই ভালাইছে আল্লাহ আমি ওই আল্লাহ রিক্সা চালকের পায়ে পড়ে গেলাম ভাই আমার জন্য তুই দোয়া করিস তুই নবীরে দেখছ আমি হুজুর হইয়া দেখলাম না
তুই আমার জন্য দোয়া করিস ভাই। তাহলে বোঝা গেছে কে আলেম কে জালেম কে মূর্খ তা আল্লাহর নবী চেনে না। আল্লাহ রিক্সা চালকের লাগে দেখা দেয়, আল্লাহ রাক্কালের লাগে দেখা দেয়, আমার নবী বাবা মূর্খ মানুষের লাগেও দেখা দেয়। কে আলেম কে জালেম কিছু আমার নবী চেনে না। আমার নবী চেনে কে দুরূদ পড়ে বেশি বেশি, কে আমারে বলে না কে দৈনিক আমার নামের দুরূদ পড়ে। আর সেই মানুষগুলা বেশি বেশি দুরূদ পড়ে, আল্লাহ নবী বলছে হাসরের মাঠে তারা আমার নিকটবর্তী থাকবে, নিকটবর্তী থাকবে। তাদেরকে আমি দেখলেইছেন এগুলো আমার আসে, এগুলো আমার পাগলের দল, এরা আমার জিকির ছাড়ে নাই, আমার দরুদের ভক্ত ছিল। আল্লাহর বান্দারা, পর্দা আলের মা বোন, আমার যুবকের দলেরা, আবু বকর তো সাদ্দাক ইয়া রাসূলুল্লাহ বলিয়া নবীর দ্বারে চলিয়া গেল। আল্লাহ নবী ডাক দেখ, আবু বকর তুমি নাকি আমার মেরাজ বিশ্বাস করে ফেলাইছো? আবু বকর কয় হুজুর আপনার কথা বললে আর কেমনে বিশ্বাস না করিয়া থাকবো? ও নবী আমি তো আপনারে ভালো করিয়া চিনি। আল্লাহ নবী ডাক দেখ, আবু বকর একটু যাচাই বাছাই করলা না? আবু বকর কয় কিসের যাচাই বাছাই, এইটাই তো সত্য কথা, আবার কি যাচাই বাছাই করব? আর কি যাচাই বাছাই করব, আমি তো আপনারে বেশি ভালোবাসি। ভালোবাসার মানুষের আবার কিসের যাচাই বাছাই? এই যে ফরিদপুরে বাবা ভাঙ্গা বাড়ি, কত কোটি কোটি টাকা, কত বড় লোক, কত ধনী ব্যবসা করে, এত পাগল, এই তরিকার বক্তা দেখলে মনে হয় উনি তাদের গোলাম হয়ে যায়। আল্লাহু আকবার, উনি তাদের জুতা ঠিক করে। এত বুড়া মানুষ আমার পাও ধরে তাহলে হুজুর আমি আপনার খেদমত করব। আমি বললাম ভাই আপনি তো আমার আল্লাহ বড় ভাইয়ের মতো, আমার পায়াত দিলে আমার মাওলায় সহ্য করবে না। এই মানুষগুলার আসলে তেল নরম, মূর্খ মানুষের তেল নরম হয়। মূর্খ মানুষ তেল নরম, তেল নরম, তেল নরম, জাহান্নামের ভয়ে কান্দে বেশি রে, এত মহব্বত করে। আও আলেমান আও মুতাআল্লিমান, হয় আলেমান নালে মহব্বত কর, নালে মহব্বত কর, আর মহব্বত বাদ দিস না বাবা। মাদ্রাসার দুইটা ছাত্র ছিল, মাদ্রাসায় পড়তো, এতিম, মা নাই বাবা নাই, ছোটকালে মাও মরিয়ে গেছে নবীর মতো। আমার নবী মায়ের বাবার এই দুনিয়ায় পায় নাই। 6 বছর বয়সে এখনই শেষ করবা, আব্বু উঠিও না, কষ্ট দেব না। আমার নবী দুনিয়ায় 7 বারে পায় নাই। 6 বছর 7 বছর বয়সে মায়েরও হারাইছে। মাদ্রাসার ছাত্রদের মধ্যে দেখবেন অনেক মাদ্রাসায় এতিম ছাত্র আছে বাবা, মাও নাই বাবাও নাই। মাদ্রাসার ছুটি দিয়া দিলে সব ছাত্ররা বাড়ি গেলে এতিম 2 ভাই বাড়ি যায় না। সিঁড়ির গোড়ায় বইয়া বইয়া কান্দে আর কয় কারে যাইয়া মা কইয়া ডাক দেব, হুজুর আমি যাব না। সব ছাত্ররা বাড়ি যাইয়া মায়ের পিঠা খাইতে চাইবে, মাছ খাইতে চাইবে, মুরগি খাইতে চাইবে। আমাদের মায় কয়, আমাদের আব্বায় কয় ও মাগো। আল্লাহ সাইয়া দেখো কার মার চেহারা মনে ভরে গেছে। আল্লাহ এই মাঠে কার মায় জানি কবরে, কার আব্বায় জানি কবর। ও ভাই তোমার মার কবরে বাবা, তোমার মার কবরে 1 নাই 2 নাই 99টা সাপ ঢুকিয়ে কামড়াইতেছে বাবা। তুমি যদি কান্দো কান্দো, ওই চোখের বাণীর উসিলায় তোমার মার কবরে আযাব বন্ধ হয়ে যাইবে ভাই। ও ভাই ডানে বামে চাইয়া দেখে একটা মানুষ কি আল্লাহর ভয়ে কান্দে নাই ভাই? এই 1.5-2 ঘন্টা কি একটা মানুষও কান্দে নাই ভাই? ও ভাই একটা মাহারা এতিম কি ময়দানে না যে বাড়তে যাইয়া মোনাজাত দিয়া আর মায়েরে ভাবে না? যাইয়া দেখবে মার চকিটাও আছে, মার পানের বাটাটাও আছে, আমার মা আর ঘরে নাই। ও এতিমেরা কেন বইয়া রইছ? তোর মার কবরে মাটিতে সাপ মারতেছে বাবা। তুমি যদি না কান্দো ওই কবরে আযাব বন্ধ হবে না। একটু কান্দো, দিলদারে নরম করিয়া দাও। মাদ্রাসার 2টা ছাত্র ছোট বয়সে মা আব্বা হারাইছে। একটার বয়স 10-12 বছর, আর একটার বয়স 8 বছর। পিঠে পিঠি ওরা 2 ভাই মাদ্রাসায় পড়ে বাবা। মাদ্রাসার মোহতামিম সাহেব পাশের গ্রামে একটা বড় লোকের বাড়িতে জাগির দিয়ে দিল। ও ভাই আপনার আল্লাহ টাকা পয়সা দিয়েছে, এই 2টা এতিমের খাওয়াই আলেম বানাইয়ে দেন। আও আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন, হয় আলেম হইয়া যাও নালে আলেমের খাদেম হও, নসে ছেলে সন্তান একটা আলেম বানাও। ও ভাই রাজি আছেন? কারা কারা? এই তাকবীর!
মাদ্রাসার মুহতামিম সাহেব ওই বড় লোকের বলল, ভাই আল্লাহ তো তৌফিক দিয়েছে, আপনার অনেক টাকা দিয়েছে মাওলা, আপনি একটু মাওলারে দেন, ও ভাই একটু চেষ্টা করেন, একটু এতিম আপনার ঘরের মধ্যে নিয়ে খাওয়ান। এতিম দুইটারে ঘরের মধ্যে আল্লাহু আকবার নিয়ে খাওয়ায়। দুপুরের খানাটা লজিন মাস্টার জাকির মাস্টার টিফিন ক্যারিয়ার বাড়িতে দুই ভাই ভাত এই মাদ্রাসায় এসে দিয়ে যায়। একদিন ভাত নিয়ে আসতে দেরি হয়েছে, ছোট ভাইটা বড় ভাইরে বলতেছে, এখনো কেন মগায় আসে না? আমগো বরিশালে বাবা এই কথাটা এই বলদ শব্দ ব্যবহার করে বাবা। ওই ছোট ছেলেটা অল্প বয়সে মানে বোঝে নাই, বললে ফেলাইছে আমাদের বলদটা ওই সবে মাত্র ভাত নিয়ে আসছে, এখন আর ভাত নেওয়ার সময় হয়েছে, এতক্ষণ আসতে পারলো না, আসর আজান দিয়ে ফেলাইবে, এখন কি দুপুরের ভাত খাবো? আমাদের বলদটায় সবে মাত্র ভাত নিয়ে আসতেছে। এই কথা জাকির মাস্টার কানের মধ্যে গেল। আল্লাহর বান্দায় কয়, এসা করে ভাতটা নিয়ে খাওয়ায়। তারা আমাকে আমার বলদ শব্দ ব্যবহার করলো, ওরা কেমন মাদ্রাসার ছাত্র, আর খানা দেব না। দুপুরের ভাতটা নিয়ে বাজান বাড়ির দিকে আবার রওনা দিছে, আর ওই বেয়াদবের খানা দেবে না। আসরের টাইম চলিয়া গেল, খানা নাই, মাগরিব খানা নাই, এশারেরও তো খানা নাই, রাত বাজে গেছে 12টা। 8 বছরের ভাইটা বড় ভাইয়ের গলা জড়াইয়া কান্না দেই জড়াইয়া কয়, বড় ভাই আব্বাই যদি বাঁচিয়া থাকতো, মায়ে যদি বাঁচিয়া থাকতো, আমাদের না খাইয়া উপবাস থাকা লাগতো না ভাই। বড় ভাই বলতেছে, তুই কেন এইরকম বেয়াদবি কথা জাকির মাস্টারে বললি? উনি তো আমাদের বাবার বয়স, উনি তো রাগ করছে, বেয়াদবি নেছে, তোর কথাটা উনি কষ্ট পাইছে, বুকে তীরের মতো লাগছে, এমন বেয়াদবি কেন বললি? ওই ছেলে কয়, ভাই আমি বুঝি নাই, ছোট মানুষ তো বাবা, আমার ভুল হয়ে গেছে। আল্লাহু আকবার, রাত্র বাজিয়ে গেছে, 1.5টা খানা নাই। ওই ছোট ভাই আর সহ্য করতে পারে নাই, আহারে ঘাটে যাইয়া উজুরা বানাইয়া মসজিদে সেজদায় যাইয়া কয়, মালিক রে আমরা নাকি তলব এলাম নবীর মেহমান, ও মাওলা আমি নবীর মেহমান যদি হইয়াই থাকি তোমার পায়ে সেজদায় বললাম, হয়তো আমি একটা কথা বলিয়াই ফেলাইছি, তাতেই তোমার বান্দায় নারাজ হইয়া গেল, আমার খানা নিয়ে আসলো না। মাওলা রে আমার মা নাই, আমার বাবা নাই, এশারের রক্ত পারাইয়া গেল, 1টা বাজিয়া গেল, এখনো আমার খানা নাই, পেটটায় আর জ্বালা সহ্য হয় না। বড় ভাই ছোট ভাইয়ের কান্না দেখে সহ্য করতে পারে নাই, দুই ভাই গলা ধরিয়া মসজিদে গড়ায় আর কান্না, গড়ায় আর কান্দে। আল্লাহর বান্দারা, পর্দা আলের মা বোনের, যুবকের দলেরা, গড়ায় আর কান্দে, গড়ায় আর কান্দে। মা আল্লাহ মা বাবা নাই, এতিম গড়াইয়া কান্দে। এর মধ্যে বাজান খবর হইয়া গেল, ওই লোকটা যেই জাকির মাস্টার, উনিও ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে। উনি স্বপ্নের মধ্যে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে, ওদিকে তো টেলিফোন চলতেছে। এতিমেরা মাওলার পায়ে সেজদা দিয়া ডাইরেক্ট কল দিয়ে দিয়েছে, মাওলা আমগো মা নাই, আমগো বাবা নাই, আমরা এই মাদ্রাসায় পড়ি, আমরা এতিম অসহায়, এই রাত 2টা বাজে খানা পারে না, বাবাই যদি পয়সা থাকতো সন্তানের না খাওয়াইয়া পারত না। ও বাবা এই কই এতিমেরা কাঁদবে, মাওলার আরশ গরম হয়ে গেছে বাবা। এতিমেরা কাঁদলে আল্লাহ সহ্য করতে বরদাস্ত করতে পারে না। আল্লাহর বান্দারা যখন নাকি এদিকে কান্না হইতেছে, টেলিফোন হইতেছে মাওলার দরবারে, ডাইরেক্ট দপ্তরে বাবা, ওদিকে রাত্র 1টা বাজে গেছে। ওই জাকির মাস্টার ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আমার মাওলার রাগম্মতে ঘোষণা দিল, এ ফেরেশতারা জাকির মাস্টারের ধর, ওরে ধরিয়া জাহান্নামের হাতে ভাই পয়রা লাগাইয়া দে। একজন আলেমের কটু বাক্য সহ্য করতে পারে নাই, নবীর ঘরের মেহমানের একটা খারাপ কথাই বরদাস্ত করতে পারে নাই, এত অহংকার আর কলবের মধ্যে। ওরে ধর, ওরে আটকা, ওর পায়ে সেগল লাগা, ওর হাতে সেগল লাগাইয়া, ও কি ইবাদত বন্দিগি করছে, কেন এত আর অহংকার, আর কি ইবাদত বন্দি করছে, আমল নামা ওর হাতে দে, ওর বাম হাতে আমল নামা দিবি ফেরেশতা। এখন ওই ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখতেছে, ব্যক্তিটা আল্লাহর স্বপ্নের মধ্যে দেখতেছে কয়টা ফেরেশতা ওনারে জোরাজোরি করে ধইরা মাওলার আরশের সামনে, কুরসির সামনে দাঁড়া করিয়া। একটা ফেরেশতা বাবা বাম হাতটার আমার মাওলার হুকুমে বাবা বাম হাতটা বুকের মাঝখান দিয়ে সিরিয়া ঢুকাইয়া দিয়েছে বাবা, হাতটা পিছন দিকে বের হইয়া গেছে। আমার মাওলাকে এখন পিছনে হাতের মধ্যে আমলনামা দিয়ে দাও। বাম হাতটা বুকাত আল্লাহ না পারমানদের বাম হাত বুকের মধ্যে দিয়ে ঢুকাইয়া
বুকের মাঝখান দিয়ে সিরিয়া টান মারিয়ে বাবা বের করবে, তারপর বামাতে আমলনামা ধরাইয়া দেওয়া হবে। যখন ওই নাপার আল্লাহু আকবার জাকির মাস্টারের বুকটা সিরিয়া হাতটা বের করিয়া ঢুকাইয়া যখন নাকি একটা টান দিয়ে সিট দিয়ে বাজান হাতের মধ্যে বামাতে আমলনামাটা ঢুকাইয়া দিল, এখন তো বাজান হাত পিছনে চলে গেছে, কল্লা তো সামনে বাবা। ফেরেশতায় ডাক দেখে মাওলা কেমনে এখন আমলনামা ভরবে? আমার মাওলায় কয় ফেরেশতা ওর কল্লাটা ধরিয়া কট 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 করে মোচড় দিয়ে ভেঙে বালা, ওর কল্লাটা পিছনের দিকে কট করে ঘুরাইয়া দে। আরে নাফরমানদের যারা আল্লাহু আকবার আমলনামা যাদের খারাপ হবে তাদের কল্লাটা মোচড় দিয়া ভাঙিয়া পিঠের দিকে ফিরাইয়া দেওয়া হবে। পিঠের দিকে যখন ফিরাই দিয়েছে নাপা আল্লাহ জাকির মাস্টার তাকাইয়া দেখে আমলনামায় কিছু নাই, সব গুনাহ সব গুনাহ সব গুনাহ। ধরে মতো যদি আমার মাওলায় ধরে বাবা বাঁচতে পারবা না। আমার মাওলায় ওরে ধরছে, এখন বাঁচবে কিভাবে বাবা? দেখো না সার্জন অফিসার যদি কোনো গাড়ি ধরে বাঁচার উপায় নাই। হয়তো বলবে তোর আয়না ভাঙ্গা, নসুদ বলবে তোর হেলমেট ভালো না। ও যদি রাগ করি এই বেলায় মামলায় বাজাইবে তোমারে। আমার মাওলায় তার উপরে যদি একবার রাগি হইয়া যায় আমার মাওলায় তারে ধরবে বাবা। যে কোনো সালে বলে কলে কলছে লোক না কেন তোমার উপরে যদি রাগ হইয়া যায়, সার্জেন অফিসার এমন ধরা ধরছে নাফরমান নজির মাস্টার তাকাইয়া দেখে, জাকির মাস্টার তাকাইয়া দেখে আমলনামাটায় শূন্য শূন্য কিছুই নাই। আমার মাওলা কোহারিয়াত রূপ ধরে কয় ও মালিক ফেরেশতা ওরে ধাক্কা মারিয়া জাহান্নামে নিয়ে ফালাই দে। ওরে হাতে কয়রা শিকল লাগাইয়া টানতে 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 জাহান্নামে নিয়ে যা। যখন নাকি ফেরেশতার আল্লাহর হুকুমে ওর হাতে কয়রা লাগাইয়া পায়ে কয়রা লাগাইয়া জাহান্নামের দিকে ক্যাত 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 করে টান দিয়ে নিয়ে যাইতেছে। প্রতিবাদ্যতা কয় মাদ্রাসার তলবরাম দুইটা দাঁড়াইয়া রইছে, দাঁড়াইয়া ডাক দিয়া কয় এ জাহান্নামের ফেরেশতা আমগো সাসারে কই নিয়া যা। নারায় তাকবীর, কোথায় নিয়া যা? ছোট ভাই বড় ভাইরে কইতেছে এই তোমাদের জাকির মাস্টার চাচা। ও ফেরেশতা চাচারে কই নিয়ে যাও? ফেরেশতা বলতেছে জাহান্নামের হুকুম হয়ে গেছে, জাহান্নামে নিয়ে যাও। ছোট ছেলেটা জাহান্নামের ফেরেশতারে বাবা একটা ধমক দিয়া ছাগলটা টাচ করে ধরিয়া বইছে বাবা। ধরিয়া কয় আর একটা কদম সামনে বাড়াবা না। একজন কোরআনের হবে 40 জন মানুষ মাফ করিয়া সাফায়াত করিয়া নিতে পারবে। হাদিস শরীফে আসছে বাবা তারা এমন 40 জন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে বাবা। এমন 40 জনের একজন হাফেজে কোরআন ধইরা নিয়ে যাইতে পারবে। ওই জাকির মাস্টারে বাবা হাতটা ধইরা ওই দুই ভাই বলবে ওরে ফেরেশতা যাও যাও এই জাকির মাস্টার না নিয়া দুই ভাই বেহেশতে যাব না। আমার বাবা এই বুড়া মানুষ আল্লাহ এই ছাত্রদের জন্য ভিক্ষা করে বাবা, মানুষের দ্বারে দ্বারে যায়। হাসরের ময়দানটায় যাইয়া দেখবা নবী খুশি হইয়া গেছে। নবী তোমার দিকে যাইয়া মিটি মিটি হাসি দেবে আর বলবে আয় হায় আয় আমার ঘরের খেদমত করছো, গোলামি করছো। ও আল্লাহর বান্দা দুইটা যুবক ময়দানে দেখবার চাই। আমি এই হাত দিয়া খানে কাবা ধরে আসছি, বয়তুল্লাহ সুমা দিয়েছি বাবা। রওজায় আতাহারে কয়েকবার 30 বারের উপরে গেছি বাবা। হুজুরের রওজায় আমি কয়েকবার গেছি। ও আল্লাহর বান্দা যদি পারো আমার মুসাফিরের সামনে দুইটা যুবক দাঁড়াও, যার মা নাই যার বাবা নাই, দুইটা ছেলে দেখতে চাই। আগে যারা দাড়িতে বেলেট লাগাইছো আমার সামনে দাঁড়াবা আর দাড়িতে বেলেট লাগাইয়া নবীরে কান্দাবা না। আমার নবীর মা হারাইয়া কানছে, বাবা হারাইয়া কানছে, কাফেররা মারছে, আমার নবী কাঁদলো। তুমি মুসলমান হইয়াও যদি কান্দাও রে দাঁড়াইতে কি পারো? কারা কারা দাড়ি রাখবা আর দাড়ি কাটবা না? কোন যুবক আছো পুরা ময়দানে এতগুলা মানুষের মধ্যে? দুইটা যুবক হাত উঠাই দাও, দুইটা যুবক হাত উঠাই দাও। আমি দাড়ি রাখবো, আমি দাড়ি কাটবো না। আমি পুরা ময়দানে দুইটা যুবক দেখতে চাই। কোন যুবক আছো? হুজুর আমি দাড়িটা আর বেলেট লাগাবো না, দাড়ি আর কাটবো না, ছাড়বো না। কে আছেন হাত উঠাই দেন। নারায় তাকবীর।
হাতুড়া কোন যুবক আছে? একটা যুবক হাতুড়াইতে পারো, দাড়ি রাখবা আর দাড়ি কাটবা না, সাটবা না। হুজুর আমি ওয়াদা করলাম একটা যুবক হাতুড়াও। কই যুবকটা? আয় আমার হাতটা ধরে ওয়াদা দিয়ে যা ভাই। একটা যুবক দেখা গেছে, আয় ভাই আয় ওয়াদা দে, আর দাড়ি কাটিস না। আর একটা যুবক ওঠো, আর একটা যুবক মায়ের পাগল বাবার পাগল ওঠো, একটু হাতুড়াইয়া দেখাও আল্লাহ। আর দাড়ি কাটিও না, নবীরে কান্দাইও না, আর কষ্ট দিও না। আর একটা লোক দেখতে চাই, কোন আল্লাহর বান্দা নবীর ঘরে খেদমতের নেয়াইতে আমি মুসাফির, আমার দোয়া কবুল হয়। আমার দিকে তাকান, আমার দোয়া কবুল হবে বাবা। হাদিস শরীফে আসছে 3 দল ব্যক্তি দোয়া ফেরত যায় না, কবুল হয়ে যায়। 1 নম্বরে আপনার মা বাবা, 2 নম্বর আমি মুসাফির, আর একজন হইল জামাজলুম। কোন আল্লাহর বান্দা আছে এই নবীর ঘরের মায়ায় পড়িয়া, আমার নবীর মা নাই বাবা নাই, রওজা পাক থেকে এই ঘরের দিকে তাকাইয়া থাকে। Presents by কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।